পিনাকির হুঙ্কার, লাকির দলের পগার পার। এই পগার পার মানেটা বোধহয় অনেকেই বুঝেন নাই। পগার পার মানে কি? পগার পার মানে এটা হলো আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলা হয় পগার পার, মানে এরিয়া ছাইরা চলে গেছে, মানে নদীর ওই পারে চলে গেছে বা সেই পাগারের ওই পারে চলে গেছে। এর জন্য এটা একটা মানে প্রচলিত শব্দ আমাদের এলাকার, পগার পার। পিনাকির হুঙ্কার, লাকির দলের পগার পার, মানে পিনাকি হুঙ্কার দিয়েছে, লাকির দল ভাইয়া গেছে। পিনাকি সাহেব হুঙ্কারটা দিলেন কেন? অনেকেই জানেন, অনেকেই যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি যে এই লাকি আক্তার এই বিগত 3-4 দিন যাবৎ ঢাকা শহরে একটা নতুন কি বলবো এটাকে, নতুন একটা সমস্যার সৃষ্টি করেছে। এই যে আসিয়ার হত্যার পরে ওনারা মিছিল করেছেন, করতেই পারেন, সবাই মিছিল করেছে, ওনারা বিচার চান, সেটাও ঠিক আছে। ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার বাড়িতে যাবেন, সেখানে স্মারকলিপি দেবেন, সেটাও ঠিক আছে। সেখানে গিয়ে পুলিশের সাথে কি হয়েছিল সেটা আপনারা দেখেছেন, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সেখানে যদিও লাকি আক্তার ছিলেন না, আমরা অনেকেই কন্টেন্ট বানিয়েছি, আমরা ডিটেলস বলেছি, লাকি আক্তার ছিলেন না, কিন্তু তার হুকুমে হয়েছে এবং সে এটাকে আরও আগুন জ্বালাবার জন্য সেই রাত্রে মশাল মিছিল করেছে। তখনই খেপে গেছে এই ইনকিলাব সংসদ নামে একটি দল বা দেশের কিছু শান্তিপ্রিয় মানুষ। কি কারণে খেপেছে? যে মানুষ বলছে যে লাকি আক্তারদের দাবিটা কি? স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই এবং এই সমস্ত ধর্ষণ বন্ধ করতে হবে, ধর্ষণের বিচার চাই। এখন বন্ধুরা, আপনি যেই কন্টেন্টটা দেখছেন, আপনি যে দলই করেন, যে সাপোর্টই করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই সরকার, মানে ইউনূস স্যারের যে বর্তমান সরকার, ওনারা কি এই আসিয়ার এই ধর্ষণের পর ভূমিকাটা কোনো রকম নেগেটিভ ছিল? না, আপনি বলতে পারবেন না। সরকার প্রচণ্ডভাবে আসিয়ার পক্ষে ছিল, আসিয়ার বিচার তাড়াতাড়ি হোক, আসিয়াকে হাই ট্রিটমেন্ট দেওয়া হোক, যা করার সরকারের সব করেছে, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে। হ্যাঁ, আপনি আন্দোলন করতে পারেন, বলতে পারেন আইন শৃঙ্খলা ঠিক নাই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। কিন্তু আসিয়াকে কেন ঢাল বানাচ্ছেন? আসিয়ার জন্য আপনারা রাস্তায় নামছেন, আসিয়ার বিচার চান। আসিয়ার বিচার কি সরকার করছে না? করছে তো ভাই, এবং আইন চেঞ্জ করে দিচ্ছে না? আপনারাই বলেন, দিচ্ছে না? পুরোপুরি আইন সংস্কার করছে, এটা তো একদিনের ব্যাপার না। তারপরও এই ইস্যুটাকে নিয়ে এখন গণমিছিল করতে হবে। সেই রাত্রের যখন উনি ওই পুলিশ পেটানোর পর রাতের বেলায় যে মশাল মিছিলটা করেছে, এরপরে তার সম্পর্কে অনেকেই অনেক ধরনের স্ট্যাটাস দিয়েছে, হুমকি দিয়েছে। কেউ বলেছে মেরে ফেলো, কেউ বলেছে কেটে ফেলা। আমি কেটে ফেলার পক্ষে নই, কিন্তু উনি তাতে কোনো কিছু ভ্রুক্ষেপ করেননি। উনি আজকে মানে গতকালকে উনি ওনার নিজে সিগনেচার করে একটা নতুন ডাক দিয়েছেন 15 তারিখে, যে আমরা শহীদ মিনার থেকে গণমিছিল করব। ভাই, 15 তারিখে জাতিসংঘের মহাসচিব মহোদয় বাংলাদেশে আছেন এবং ঢাকায় আছেন। আপনারা কি ওনাকে দেখাইতে চান যে বাংলাদেশ কত অস্থিতিশীল, ইউনূস সরকার কেমনে ফেল করতেছে? কেন গণমিছিল করবেন? কি দাবি? স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। কি দাবি? ধর্ষণ বন্ধ করতে হবে। কি দাবি? এর বিচার চাই। কথা কিন্তু 3টা। আপনারা তো এখন দ্রব্যমূল্যের বাজার বেড়ে গেছে, এর জন্য মিছিল করছি, সরকার ব্যর্থ হয়ে গেছে সেটা বলতে পারছেন না, কারণ এখন আর বাংলাদেশে কোনো একটা মানুষ নেই বলবে যে এই রমজানে দ্রব্যমূল্যের দাম বেশি ছিল বা এই রমজানে ইলেকট্রিসিটি ছিল না, তারাবির নামাজ পড়তে পারে, ইফতারের সময় কারেন্ট চলে গেছে, সেগুলো তো বলতে পারবেন না। এখন এসছেন আসিয়াকে নিয়ে মিছিল করবেন এবং জাতিসংঘের মহাসচিব মহোদয়কে দেখাবেন, স্যার আপনি দেখে যান বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, লাখো জনতা রাস্তায় নেমে গেছে। লাখো জনতা হইতো না, 1000 জনতা হইতো, সেটা তো পরের ব্যাপার, কারণ আপনারা লাখ দিলে কতজন যায় এটা আমার দেখা আছে। আর সিপিবি সম্পর্কে যারা কথায় কথায় অনেকেই ব্লগ বানাইতেছেন, বলতেছেন সিপিবির এই ভূমিকা, সিপিবির ওই ভূমিকা, সিপিবি হাসিনার বিরুদ্ধে ছিল,
ভাই মানুষ বোঝে কেনাকুন্দিতে টাকা খাইয়া কি কি পলিটিক্স করে মানুষ বুঝে, কি ভূমিকা ছিল মানুষ জানে। আমরা সে আলোচনায় যাইতে চাই না। আপনারা এখন নতুন একটা মানে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নতুন একটা প্ল্যান করছেন, যেটাকে বাধা দিছে বা বাধা দিতে চাচ্ছে বা হুঙ্কার দিছে পিনাকি। যদি এই হুঙ্কার না দিত তাহলে আপনারা ঠিকই এই 15 তারিখ ওইখানে মিছিল করতেন এবং আপনাদের সাথে আরও কিছু দল টল আসতো। এমনি তো আপনারা 10 দল মিলা করতেছিলেন, আরও একটা বড় গন্ডগোল হইতো, সেটার থেকে বাঁচাই দিছে দেশটাকে পিনাকি। আচ্ছা, এই থ্রেড খাওয়ার পর কি হয়েছে, পুরা আপনাদের আন্দোলনটাকে আপনারা সংকীর্ণ করে ফেলেছেন। রাজু ভাস্কর্য থেকে একটা মিছিল নিয়ে অল্প সংখ্যক লোকজনের টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ করেছেন, গণ মিছিলটা করতে পারেননি। এই পিনাকে যদি থ্রেট না করতো, আপনারা করতেন এবং আপনারা করার জন্য আরও মানুষজন জোগাড় করতেন, একটা বিশৃঙ্খলা হতো, রাস্তাঘাটে কেওয়াস হতো, পুলিশ আক্রমণ করতো বা অন্য দল ইনকিলাব সংসদে আক্রমণ করতো, পুরো ঢাকা শহরে গ্যাঞ্জাম হতো। এটা আপনারা প্রুভ করতে পারতেন জাতিসংঘ মহাসচিবের কাছে যে দেখো দেশের কি অবস্থা। পারলেন না। পারলেন না কিসের জন্য? পিনাকির জন্য। পিনাকির ভয়ে পারেন নাই, কারণ আপনারা জানেন আজকে যদি আপনারা সেটা করতেন তাহলে এই যে ছেলেরা আছে বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত বা যারা দেশকে ভালোবাসে, তারা আপনাদের সিপিবি ভবন দখল করে হলাইতো, জিন্দেগির নামে পাইতেন না। আপনারা জানলাই বুদ্ধিমানের কাজ করছেন, কিন্তু এখন কি বলতেছেন? হ্যাঁ, এটা কোনো কথা হলো, আমরা চাই না দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হোক, আমরা চাই না এই কোনো গণ্ডগোল হোক, আমরা চাই না এই সময় কোনো অশান্তি হোক, এই জন্য আমরা আমাদের মিছিলটাকে বা আমাদের কর্মসূচিটাকে সংকীর্ণ করে ছোট্ট করে চাইছি। এটা কোনো অবস্থা বুঝছেন ভাই? ওই যে আপনারা যদি কেউ বলে যে তুমি আমার কয়টা ঘুষি খাইতে পারবা, আপনি বলবেন যে একটাও খাইতে পারব না। আপনি যদি বাইন্দা দেয় আপনি 10টা খাইতে পারবেন। তা আপনি করে বাইন্দা দিছে, আজকে বাইন্দা দিছে মানে আপনি করে এমন একটা অসুখ দিছে যে আপনারা নিজেরাই কইতেছেন যে হ্যাঁ এটা করা ভালো না, এমন এটা করা উচিত না, এমন এই দেশের অবস্থা ভালো না, এমন এগুলো করলে খারাপ হবে। কেন করলেন না? কেন কইরা দেখাই দিতেন। একটা কথা মনে রেখেন যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। লাকি আক্তার যা শুরু করছে, মানে এতদিন পরে গর্তের থেকে বেরিয়ে সে যা শুরু করছে, সেটা কোনো শুভ লক্ষণ নয়। অনেকেই বলতেছে অনেক অনেক বড় বড় শক্তি আপনাদের পেছনে আছে বা সাথে আছে। এখন তো জনগণ এটা বিশ্বাস করতেই পারে, কারণ সিপিবি করে বা সিপিবিকে সমর্থন করে এমন লোকজন বোধহয় বাংলাদেশে নাই। সারা জীবনে দেখছি আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এখন বিএনপি, জামাত আর সিএই ছাত্রদেরটা এনসিপি, এছাড়া কোনো দল আছে নাকি বাংলাদেশের? তা হাজার হাজার দল আছে। এই যে পার্টি করেন, এই যে মিছিল করেন, এই যে বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন, সিট পাইবেন, মানুষে ভোট দিব না। আপনারা জানেন বোধহয় কারো কাছ থেকে বা কারো সংস্থার থেকে বা কারো কাছ থেকে কিছু মাল করি পান, বা 2 দিন পর পরে ঘুমের থেকে উঠা আন্দোলনের নামে একটা কিছু করেন, কিছু মাল কামান, আবার ঘুমায়া যান। এগুলো বাদ দিয়া দেন। সিপিবি মানে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন। যদিও কমিউনিজম বা কমিউনিস্ট প্রধান দেশ বোধহয় নাই আর পৃথিবীতে, সবাই বলিস হয়ে গেছে। আমাদের সুইডেনে যে কমিউনিস্ট দল আছে, এটা হলো দলের মধ্যে লাস্ট নাম্বারে আছে আর কি, সারা বছর মধ্যে 1-2টা সিটও পায় না। তো যাকে এটা যার যার দলের ভালোবাসা, আপনাদের দলের প্রতি শ্রদ্ধা আপনারা করেন, কিন্তু এই যে লাকি আক্তারকে দিয়ে এই সমস্ত গ্যাঞ্জাম করেন না, করায় কোনো লাভবান হইবেন না। কারণ আপনারা তো দেখলেন পিনাকির এক হুঙ্কারে আপনারা সব চলে গেছেন পগার পারে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।